ছেড়ে দাও, মরে গেলাম রে, ছেড়ে দাও, মরে গেলাম, আর করবো না, ছেড়ে দাও, মরে গেলাম। এই তো হাঁসগুলো কিছুদিন হলো হাট থেকে নিয়ে আসলাম, এর মধ্যে এত বড় বড় হয়ে গেল না। কি গো, তুমি বাজারে যাবে? লোকন থেকে কি দেখছো? হাল গুনছো নাকি তুমি? হ্যাঁ, তুমি দিনটা কেমন করে কাটাবে? ঘরে একটাও খাবার নেই। গিন্নি, তুমি দেখেছো হাঁসগুলো কিছুদিন হলো আনা, তার মধ্যেই এত বড় বড় হয়ে গেল, ডিম পাড়া পর্যন্ত হয়ে গেছে। না, এবার এদের বিক্রি করতে হবে। এবার ভাবছি গত সপ্তাহে আমি হাঁসগুলোকে বিক্রি করতে নিয়ে যাব। আহা আহা, কি চোখের সামনে আমি কি দেখছি বাবা! তোর তাজা এত জ্যান্ত জ্যান্ত বড় বড় হাঁস, ও কি খাইতে টেস্ট খানা হবে না। এই বড় বড় হাঁস দেখে তো আমার লোভ সামলাচ্ছে না। না, আজকে তো একে একটা খাতেই হবে। না, অনেক দিন থেকে এমন কাঁচা মাংস খাইনি। ভাবছি গিন্নি, কিছুদিন পরেই না বিক্রি করবো, আগে হাঁসের ডিমগুলো খাই, তাহলেই না ভালো। অনেক দিন থেকে হাঁসের ডিম খাওয়া হয়নি, তাই না বলো? আচ্ছা, তো লোকটা এত দেরি করে ঘুম থেকে উঠলে, এতক্ষণ তুমি হাঁস হাঁস নিয়ে মাঠে আছো। চলো, এবার বাজারটা করতে হবে তো। না, বিয়ে করে আবার শান্তি পেলাম না, যাই। এই আশাই তো ছিলাম লোকগুলো কখন যায়। আরে টুক করে যাব, একটা তর তাজা হাঁস নিয়ে ভাগবো। আরে এমন হাঁস দেখে তো আর লোভ সামলাচ্ছে না বাবা, গল্প করা যাবে না। ভাগো ভাগো। আরে আয়, কত সকাল হয়ে গেছে, ঘুমটা মনে আজ লেট করেই ভাঙলো না। দেখি কি জান, হাঁসগুলো এত কম কম মনে হচ্ছে। যাই দেখি তো কি হলো। ই মা গো, কি সর্বনাশ হয়ে গেল! হ্যাঁ হ্যাঁ, কি হলো এটা? হাঁস কম কম মনে হচ্ছে কেন? না, ওনাকে ডাকি তো। কই গো, শোনো তো এইদিকে, দেখো হাঁস কম কম মনে হচ্ছে। কি জানি কিছু খেয়ে গেল নাকি আমাদের হাঁস, এত কষ্টের ভিতা হয়ে গেল। মা গো, দেখো তো একবার তুমি গুনে ঠিকঠাক করে, কমে গেছে নাকি হাঁস আমাদের? দেখো তো, দেখো বাপু, দেখো। কি জান, সত্যি তো গিন্নি, আমাদের একটা হাঁস নেই। এই গ্রামে আবার কে হঠাৎ করে হাঁস চুরি করবে? বলছি কি, এই যে ফাঁকটা আছে না, এই ফাঁকাটা দিয়ে মনে হাঁস বেরিয়ে গেছে। ঠিক আছে, আজকে আমি বেড়া বেঁধে দিব, আর হারাবে না। ঠিক আছে গো, তুমি তাই করো, নাহলে এমন দিন দিন যে রোজ হাঁস বেরিয়ে যায়, তাহলে একটাও তো খামারে হাঁস থাকবে না। তুমি তাই করো, চলো তো, এটার ব্যবস্থা করতে হবে একটু। চলো তাড়াতাড়ি বেড়াটা বাঁধতে হবে। এই গো, বলছি কি একটু ভালো করেই গাড়বে বেড়াটা, না যেন বেরোতে পারে। না, ডেলি ডেলি আমার হাঁস আসলে আমার মনটা ভেঙে যাবে। এতদিনের আমরা হাঁস পুষে বড় করলাম। টেনশন নিও না গিন্নি, একবার যখন বাঁশপতি দিয়ে বেড়া বেঁধেছি, আর হাঁস হারানোর কোনো টেনশন নাই। চলো তো, অত মিছিমিছি তোমার টেনশন করতে হবে না। চলো এবার দেখি কেমন করে এবার হাঁস কোথায় যায়, বা কে বা হাঁস চুরি করে দেখি। আর জায়গা রইলো না, চলো এবার ঘরে। আহ, আমি এই জঙ্গলের রাজা, আমাকে নাকি আমার শিকার আমাকে নিজে করে খেতে হবে? এত অপমান সহ্য করা যায় না। না, শিয়ালকে দেখি তো, শিয়াল কোথায় ফাঁকি দিয়ে গেল শিকারের আল দিয়ে। না, এত বড় ধোকা! না, আমি যাই তো দেখি, আমাকে প্রচুর খিদা লেগেছে। না, যাই, আমি যাই। এমনি আমি লোকের বাড়ির হাঁস মুরগি চুরি করে খাই, তাই লোক আমাকে শিয়াল বলে। যত দোষ আমার হয়। আর বাঘ মামা বলে নাকি ওর জন্য একটা লাগবে। এত ভাগ কি দেওয়া যায়? যে যখন চুরি করতে যাই ধরা পড়ে আমি কেলানি খাই।
হ্যাঁ, ওকে ফ্রি ফ্রি দেওয়া যায় না? এ আবার কোন স্বভাব যে খাদ্য নিজে জোগাড় করতে হবে? না, যাই তো ওই বাড়িটার দিকে যাই একবার। জানি না এই হাঁসওয়ালা যে কি খাবার দিয়ে হাঁসগুলোকে বানিয়েছে, আমার তো মুখ থেকে লালা ঝরছে লোভে। না, তাড়াতাড়ি হাঁস নিয়ে কেটে পড়ি বাবা, ধরা পড়লে আবার ভারী বিপদ। না, যাই, টুক করে নিয়ে টুক করে কেটে পড়ি, না হলে আমার ভারী বিপদ। আরে শিয়াল আমি খাবড়ো কামছে। এই তো দৌড়াতে দৌড়াতে চলে আসলাম, এখন ভাগান ভাগছে, একদম জঙ্গলে মধ্যে চলে এসেছি বাবা। না, এবার জঙ্গলে বই চুপ করে খাবো, খিদাটাও পেয়েছি। এই শিয়াল, তোর কি 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 খবর রে? হ্যাঁ, তুই আমাকে ফাঁকি দিয়ে চলে এসেছিস নিজের পেটটা ভজন করানোর জন্য। বাঘ আবার ঘাস খায় নাকি? দেখো মামা, আমি ভাগ দিতে পারবো না। তবে রে বেটা শিয়াল, তুই আমার ভাগ দিবি না? তোকে একবার আমি ধরতে পাই, তোর অবস্থাটা কি করি? হ্যাঁ, ধরতে পাই, দাঁড়া বলছি, দাঁড়া। হ্যাঁ, 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 বয়সটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্যে তোকে ছেড়ে দিলাম, দৌড়াতে আর পারলাম না। একদিন যেই দিন হাতে পাবো তোকে আছড়ে মেরে ফেলবো, দেখিস। তুই আমার ভাগ না দিয়ে কেমন করে যাস? এই বনের রাজা হলো আমি, বাঘ, মনে রাখবি। এই রে, সাত সকালে হাঁসগুলো এত ডাকাডাকি করছে কেন? দেখি তো, না চারপাশে তো কিচ্ছু নেই। হ্যাঁ, হাঁসগুলো কেন এত ডাকাডাকি করছে? ঘুমটা ভেঙে দিল সাত সকালে। দেখি তো কাছে যায়, কি হয়েছে। মা, সত্যি তো হাঁস কম কম মনে হচ্ছে। না, এটা তো সত্যি, এটা এত বড় কষ্টের কথা। হাঁস আবার কি হলো? ও মা গো, এবার কি হবে? এত হাঁস আমার চুরি হয়ে গেল বাবা গো। কই গো তুমি, একবার বাইরে আসে দেখো, সব হাঁস শেষ হয়ে গেল, আমাদের পরিশ্রম মাটি হয়ে গেল। আসো একবার, আসো, দেখো দেখো, আমাদের হাঁস আজকেও হারিয়ে গেছে। কেউ মনে শয়তানি করছে আমাদের। মাকে তো আমি আগেই বলেছিলাম গো, দেখছো আমাদের সাথে কেউ, আমাদের এই গ্রামে কেউ বদমাশি হিংসে করছে, সেই জন্য আমাদের একটা করে হাঁস হারাচ্ছে। না, পুরো এবার কড়া পাহারা দিতে হবে, বুঝলে তো? বুঝলে তো গিন্নি, তোমার কথাটাই ঠিক। আজকে সন্ধ্যার আগে আগে আমরা লুকিয়ে থাকবো। যখনই দেখবো কেউ আমাদের হাঁস নিতে বা চুরি করতে আসছে, তখন ধরে তাদেরকে মারধর করব, নাহলে হবে না। আমাদের সব হাঁস চুরি করে নিচ্ছে একে একে। এখন চলো ঘরে, চলো। ভাবছি আর রোজ রোজ চুরি করতে ভাল লাগে না, আজকে দুটো একসঙ্গে নিয়ে আসবো, দুটো দিন বিশ্রাম করে খাবো আনন্দ করে। তাই করবো আজকে, ডেলি ডেলি চুরি করা যাবে না, একবার ধরতে পারলে পুরো কেলিয়ে 12টা বাজিয়ে দিবে। না, যাই, সন্ধ্যা হয়ে এলো, না আবার তখন মুশকিল হবে। এই যে গিন্নি, তুমি দেখো, সন্ধ্যা হয়ে এলো, কিছুক্ষণ পরেই মনে আসবে। তুমি দেখো, তুমি রেডি হয়ে থাকো, ঝাড়ু নিয়ে ধরে হুদুম কেলানি দেবো দুজন মিলে। যে গো, দেখো দেখো, চলে আসছে। আহা, দেখে তো মন শান্তি একদম। কি কুড়মুড়ে খাবো আজকে, দুটা হাঁস নিয়ে যাব। দেখেছো গিন্নি, এই শয়তান শিয়ালটাই আমাদের হাঁস চুরি করে খেত। আজকে ওরই একদিন কি আমারই একদিন। গিন্নি, তুমি ওকে ধরবে কিন্তু, চলো। ঠিক আছে গো, ওকে আগে ধরতে দাও একটা হাঁস, তারপর নাই মারবো ওকে, বুঝতে পারলে তো? বাবা, চটপট দুটো হাঁস নিয়ে ভাগি, শান্তি করে খাবো জঙ্গলে। অত কথা বলা যাবে না, মুখ দিয়ে লালা ঝরছে তো। কাঁচা মাংস, ভাগো ভাগো, এইটাই হবে। তবে রে বেটা শিয়াল, তোর একদিন আমার একদিন। মরে গেলাম গো, মরে গেলাম, আর মেরো না, মেরো না, ছেড়ে তো, চুরি করবো না। হ্যাঁ হ্যাঁ, তোকে মারবো না, এই গ্রামে তোর জন্য মুখ না দেখি বদলি তো এক্ষুনি চলে
আর ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আর আমি মুখ দেখাবো না। ঠিক আছে, তুই এখনই বেরিয়ে যাই এই গ্রাম ছেড়ে, বুঝলি তো, মুখ না যেন দেখি তোর। শিয়াল গ্রামের লোকের মার খেয়ে শিয়াল গ্রাম থেকে চলে এলো। জঙ্গল থেকে শিয়াল বাঘের অত্যাচারে জঙ্গল থেকে চলে গেল।